হ্যাঁ, আমাদের মিঠাপুকুর চৈতন্য মঠে গতকাল থেকে শুরু হয়েছে, মানে 4 তারিখ থেকে ঝুলন শুরু হয়েছে। আগামী 9 তারিখ পর্যন্ত চলবে। প্রত্যেক বছরই না এবছরও রাধা গোবিন্দের ঝুলন যাত্রা সর্বত্রই হয়। ব্রজেতে সমস্ত গোপ বালিকা গোপ বালকগণকে গাছের দোলনায় বসিয়ে সব 1 মাস ধরে ঝুলন করে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে ঝুলন করেছিলেন, সেই হেতু সমস্ত ভক্তগণ ঝুলন যাত্রা একটা উৎসব। যেমন চন্দন যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, রাসযাত্রা, এগুলো উৎসব। প্রত্যেক মন্দিরে ঝুলন যাত্রা হয়। আগে তো প্রচুর হতো, এখন প্রায় কমে গেছে। সেই জন্য এই ঝুলন যাত্রা আমাদের মিঠাপুকুর চৈতন্য মঠ থেকে 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত হবে। বিভিন্ন রকম ভগবানের লীলা প্রদর্শন করা হয়েছে, যেমন রাধা গোবিন্দের ঝুলন, মাখন চুরি, তারপরে রাসযাত্রা, তারপরে আপনার নৌকা বিহার, তারপরে গৌর নিত্যানন্দ, ইত্যাদি ইত্যাদি, আরো শিব, দুর্গা, লক্ষ্মী নারায়ণ, এইসব দিয়ে ঝুলন করা হয়েছে। ভগবান হচ্ছে ওরা 15 আগে থেকে হতো, যতদিন মঠ হয়েছে ততদিন থেকে হতো, কিন্তু চতুর্দিকে সাজানোটা 7-8 বছর থেকে হচ্ছে। তাহলে সামনেটা দোলন দিয়ে ঝুলানো হতো। সাজানোর কাজ আমরাই করছি, কেশব মহারাজ, আমি, আরো ভক্তগণ মিলে সব মোটামুটি করা হয়েছে। আমরা নিজেরাই মোটামুটি করেছি, এগুলো যা কিছু সাজা গোজা হয়েছে আমরা নিজেরাই করেছি। আমাদের উৎসব হয় এই ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, তারপরে রাসযাত্রা, তারপরে দোল পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, তারপরে চন্দন যাত্রা 21 দিন ধরে হয়, তারপরে রথযাত্রা, স্নান যাত্রা, জন্মাষ্টমী, আবার এই ঝুলন যাত্রা। এই পরপর 12 মাসে, প্রত্যেক মাসে একটা না একটা কিছু অনুষ্ঠান আমাদের লেগে থাকে। এই ঝুলন যাত্রা সামনে 9 তারিখ হয়ে গেলে তার 15 তারিখ হচ্ছে গোবিন্দের জন্মদিন, জন্মাষ্টমী, তারপরে হচ্ছে রাধাষ্টমী, তারপরে হচ্ছে আমাদের চাতুর্মাস্য ব্রত পড়ে এই নিয়ম সভা পড়ে যাচ্ছে, রাসযাত্রার নিয়ম সভা, তারপরে রাস পূর্ণিমা হবে, তারপরে আবার দোল পূর্ণিমা, পরপর আমাদের চলতেই থাকে সারা বছর। অনুষ্ঠান বলতে এই ঝুলনেই হয়, আর লোকজন খাওয়ানো প্রসাদ সেই রকম কিছু হয় না, কেন 8 দিন পরে তো আবার জন্মাষ্টমী হয়, এই হাতে হাতে সব প্রসাদ দেওয়া হয়। জন্মাষ্টমী উৎসবে আমাদের সারাদিন তো উপবাস, রাত্রে ফল প্রসাদ, পরের দিনে সমস্ত ভক্তগণকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। আগে বসে খাওয়ানো হতো, জায়গা সংকীর্ণের জন্য, পাত্র নিয়ে এলে সব পাত্রেতে সব দেওয়া হয়। ভিড় তো হয় প্রত্যেকবারে ভালোই। এবার বৃষ্টির জন্য কতটা কি লোক হবে সেটা বলতে পারছি না, তবে লোক হয়। সব জায়গাতে প্রায় বন্ধ হয়েছে। আমার নাম ভক্তি মোহন আশ্রম মহারাজ। श्री श्री गोपेश्वर महादेव की जय, द्वादश महाजन की जय।